আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার কথাই হচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আর জীবন চলার প্রতিটি পরতে বান্দা যখনই বিপদে পড়বে তখন আল্লাহর সম্মুখীন হবে। এটাই হচ্ছে একজন ঈমানদারের সবচেয়ে বড় প্রথম কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার এই জায়গাটিকে পূরণ করতে চান। মাধ্যম হচ্ছে সলাহ। দান সাদাকাও কোনো ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতা আজকে যে আপনাদেরকে যে বিষয়টি আমি উপহার দিতে চাই এটার নাম হচ্ছে সলাতুল ইস্তিসকা। ইস্তিসকা মানে হচ্ছে অর্থ হচ্ছে বৃষ্টি প্রার্থনা। আমাদের মাঝে দেখা যায় যে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস কোনো বৃষ্টি নেই। বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে, আরব দেশগুলোতে বৃষ্টির জন্য হাহাকার। বৃষ্টি হওয়া মানে মনে হয় যেন সোনা ঝরে। মনে হয় যেন তারা অনেক কিছু পেয়ে গেছে। পশু, পাখি, ফসলাদি সবকিছুই যেন ফল-ফসলে ভরে ওঠে বৃষ্টির পরশে। আর এক পশলা বৃষ্টি তাদের কাছে অনেক দামি। আসুন এই বৃষ্টির নামাজ কিভাবে আদায় করতে হয় এবং বৃষ্টির নামাজের ফাজিলত তো আমরা বললামই। এজন্য এলাকার লোকজন, মহল্লার লোকজন সবাই যাবে ঈদগাহে। যাওয়ার পরে এখানে সলাত আদায় করবে। যথারীতি ২ রাকাত নামাজ আদায় করবে। যেভাবে আদায় করি আমরা অন্য নামাজ, ঠিক সেভাবেই। তারপরে ইমাম সাহেব বিশেষ করে নেতৃত্ব যিনি দিবেন এই জামায়াতের, তার নেতৃত্বে আ নামাজ পড়ার পরে একত্রে সবাই মুনাজাত করবে। আর সেই মুনাজাতের মাধ্যমে কিভাবে তারা একে অন্যে আল্লাহ তাআলার কাছে সবাই মিলে রোনাজারি করবে, সে বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখে নিতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই কাজটা করতেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে লোকজনকে নিয়ে ঈদগাহের দিকে বেরোলেন এবং তাদেরকে নিয়ে ২ রাকাত নামাজ পড়লেন। ২ রাকাত নামাজ কিরাআতে সশব্দে পাঠ করলেন। আমার মনে হয় স্পষ্ট করেই আপনারা বুঝতেছেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিন-নাসি ইলাল মুসাল্লা ইয়াস্তাসকি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে বের হয়ে পড়লেন এবং ইয়াস্তাসকি এবং তিনি নামাজের জন্য প্রার্থনা করলেন। ফাসাল্লা বিহিম রাকাআতাইন, এরপর তাদেরকে নিয়ে ২ রাকাত নামাজ পড়লেন। যহরা ফিহা বিল কিরাআতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সশব্দে অর্থাৎ আওয়াজ করেই এই তিলাওয়াত ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়লেন। ওয়াস্তাকবালাল কিবলাতা, এবং তারপর তিনি কিবলার দিকে অর্থাৎ কাবার দিকে রুজু হয়ে গেলেন। এরপর তিনি কিবলামুখী হয়ে দোয়া করলেন এবং হস্তদ্বয় উত্তোলন করলেন। একেবারে হাত উঁচু করে রফা ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২ টা হাত উঁচু করলেন। এরপরে যখন তিনি কিবলামুখী হলেন তখন নিজের চাদরকে ঘুরিয়ে দিলেন। এইটা হলো একটা কাজ। সেটা হচ্ছে যখন নামাজ পড়ে যখন হাত উঁচু করতে যাবেন তখন চাদর ঘুরিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর ছিল। অর্থাৎ উপরের দিকটা নিচের দিকে নিয়ে গেলেন, নিচের দিকটা উপরে তুলে নিলেন। এক দিকটা অন্যদিকে, এক প্রান্ত আরেক প্রান্ত অর্থাৎ ঘুরিয়ে দিলেন, জাস্ট এটা। আমরা যদি জামা পরে যাই তাহলে জামাটা উল্টে দিব। লুঙ্গি পরে গেলে লুঙ্গিটা উল্টে দেব। না, পাজামা প্যান্ট পরা থাকলে তো যা আছে তাই। তবে শার্টটাকে আমরা আ উল্টে অ্যা উল্টে দেওয়া মানে হচ্ছে পরবো ঠিকই কিন্তু উল্টে পরবো। এটাই। জাস্ট আমরা একটু দেখে নেই উল্টাবো কিভাবে সেটাও এক নজর। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন। বিপদ, আপদ, মুসিবত এটা মোমেনের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অধৈর্য না হয়ে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হয়। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আর আল্লাহ তাআলা ছাড়া তো মৌলিকভাবে আমাদের বিপদ উদ্ধারকারী কেউ নাই। আমরা চিকিৎসা নেব,
আমরা প্রয়োজনে বিভিন্ন উপায় অবলম্বন করব, কিন্তু মুক্তিদাতা হিসেবে তো আল্লাহ তাআলার কাছেই আমাদের ফিরে যেতে হয়। তো তেমনি প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, কখনো খরা, কখনো জলোচ্ছ্বাস। তো এই খরা যখন হয়, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, ফসল উম ফলছে না, কিংবা পশু পাখিগুলো পানির অভাবে মরে যাচ্ছে, অথবা নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা সব শুকিয়ে যাচ্ছে, তখনই বৃষ্টির প্রয়োজন হয়। আর আল্লাহর হুকুম ছাড়া তো বৃষ্টি হয় না। এজন্য গ্রামের মানুষ, মহল্লার মানুষ, পাড়ার মানুষ, ওয়ার্ডের মানুষ, ইউনিয়নের মানুষ সবাই মিলে মাঠে জড়ো হবে। যেটা আমরা হাদিস থেকে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা আমাদেরকে শিখিয়েছেন। এরপরে মানুষ মাঠের মধ্যে গিয়ে খুব আ কায়মনে বাক্যে ইস্তেগফার করবে এবং একজন ইমামের পেছনে আ ২ রাকাত নামাজ আদায় করবেন। ২ রাকাত নামাজ আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন তা হচ্ছে তিনি আ লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন যে, এই কারণে আমরা আল্লাহ তাআলার কাছে আজকে রুজু হব, তওবা করব এবং আল্লাহর কাছে আজকে বৃষ্টি প্রার্থনা করব। এরকম প্রমাণ ভুরি, ভুরি প্রমাণ আছে যে দোয়া শেষ করার আগেই আসমানে মেঘ জমা হয়েছে এবং মুষালধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে ভিজে তারপরেই সবাই কেবল বাড়িতে আসতে পেরেছে। কেউ আর শুকনা শরীর নিয়ে আসতে পারেনি। এটা আল্লাহর দয়া যে মোমেনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমরা ঠিক সেই পদ্ধতিটাই আজকে দেখলাম। এই দোয়া করার পরে মানে খুতবা দেওয়ার পরেই, বক্তব্য দেওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলামুখী হয়ে যেতেন। তারপর সবাইকে নিয়ে দোয়া করতেন। তাহলে ইমাম সাহেব কেবলামুখী হয়ে দোয়া করবেন। আ বর্তমান সময়ে যে সাউন্ড সিস্টেমস এর ব্যবস্থা করা যায় সেটা ভালো। কারণ এখন তো জামাত বড় হবে। কারণ মুসল্লিরা স্বাভাবিকভাবে এখানে বেশি উপস্থিত থাকেন অনেক ক্ষেত্রেই। এটা যদি হয় একেবারে চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে আল্লাহ তাআলার কাছে কাঁদতে হয়। বৃষ্টির জন্য, আল্লাহ তুমি না দিলে বৃষ্টি এ পৃথিবীতে কেউ দিতে পারবে না। এই আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া, যে কত প্রাণীগুলো মরে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, পুকুর, ডোবা, নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে, পশুগুলো কষ্ট পাচ্ছে। এরকম অনেকগুলো বিষয় নিয়ে আল্লাহ আমরাই বা কি করব? ফসল না হলে আমরা কি খেয়ে তোমার ইবাদত করব? এই যে প্রার্থনা বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে করা, তারপরে রসুল সাল্লাম এই ফাঁকে মুনাজাত দেওয়ার আগে, মুনাজাত করার আগে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম একটি কাজ করতেন। এমনকি রসুল আসলামের হাত উঁচু করতে করতে বগল মোবারক দেখা যেত, যেটা আমরা হাদিসে এর আগে দেখেছি। তো এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর মোবারক উল্টে দিতেন। অর্থাৎ একদিকের চাদর অন্যদিকে নিয়ে যেতেন। ডান দিকেরটা বাম দিকে, বাম দিকেরটা ডান দিকে। যেটা আমরা এখানে হাদিসে পেয়েছি। আমরা তো অনেক সময় চাদর নেই না। তাহলে আমরা কি করব? স্বাভাবিকভাবে জামাটা খুলে জামাটা উল্টে পড়া। জামাটা এভাবে আছে, এটাকে উল্টে পড়া। যেমন এই জামাটাকে যদি আমরা খুলে ফেলি, এভাবে খুলে তারপরে উল্টে পড়লে যেভাবে হয়, জাস্ট সেভাবে পড়া। কেউ বলছে এই টুপিটাও উল্টে দেন। বাস এভাবে আছে, এটাকে এভাবে করে হুম? এই এভাবে পড়েন। বাস এই এভাবে পড়া। এইটা হলো এটা। আর মুনাজাত করার ক্ষেত্রে যেটা করা তা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে মুনাজাত করি তো এভাবে। না? আমরা এভাবে মুনাজাত করি। এভাবে না করে এই মুনাজাতটা এভাবে করা। এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এভাবে করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সলাতুল ইস্তিসকা যেন আমরা ঠিকঠাকভাবে আদায় করে বিপদে মুসিবতে যেন তার দিকেই রুজু হতে পারি। যেন আল্লাহর কাছেই তার নেয়ামতগুলো চেয়ে আমরা পেয়ে ধন্য হতে পারি। সে তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে তার দিকেই মনোনিবিষ্ট থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বুখারী শরীফের ১০১৪ নম্বর হাদিস আমরা জানলাম, সহিহুল বুখারীর। এরপরে আরেকটু বর্ণনা আমরা যদি দেখি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা বৃষ্টি প্রার্থনা নামাজ ব্যতীত আর কোনো দোয়াতেই দুহাত উঠাতেন না। এটা তার একটি কথা। এতে তিনি এতটুকু হাত উত্তোলন করতেন যাতে তার বগলদ্বয়ের শুভ্রতা পর্যন্ত দেখা যেত। সহিহুল বুখারীর ১০৩১ নম্বর হাদিস। অর্থাৎ হাত উঠাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারক দেখা যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্যই প্রার্থনা করতেন আর মুসল্লিরা আমিন আমিন বলতেন। নবী দোয়া করতেন, সাহাবীরা আমিন বলতেন। সুবহানাল্লাহ। তাহলে একবার প্র্যাকটিক্যাল অবস্থায় আমরা
দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আল্লাহ তাআলার নিকট পানি প্রার্থনা করলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাসকা ফাআশারা রাবি ফাআশারা বিযহরি কাফাইহি ইলা সামা। রাসূল হাতুলির পিঠ আকাশে রেখে ইশারা করলেন। তাই পিঠ হাতে রাখা মানে হচ্ছে, আমরা যদি বলি তাহলে আমরা স্বাভাবিকভাবে মুনাজাত তো এভাবে করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, হাত তুলেন এভাবে, এভাবে হাত তুলেন, অর্থাৎ এই পিঠটা দিলেন এভাবে, এভাবে না হয়ে এভাবে করলেন। তাহলে চাদরের প্রান্ত চেঞ্জ করা, এটা আমরা জানলাম। প্রয়োজন জামাটাকে উল্টে ফেলা, উল্টে পড়া। আরেকটা জানলাম হচ্ছে এইভাবে না হয়ে এভাবে হওয়া। ২ রাকাত নামাজ হবে, আর ওই নামাজ হবে ২টা রাকাত হবে জাহরি তেলাওয়াতে, অর্থাৎ সশব্দে। ৪ নম্বরে আরেকটি হাদিস আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে আল্লাহ তাআলা তুমি আমাকে সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ মুষলধারায় উপকারী বৃষ্টি দাও। সাইয়্যিবান নাফিআ, বৃষ্টির মধ্যে কিছু ক্ষতিকারকও থাকে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে ভালো বৃষ্টি, বরকতের বৃষ্টি। সহিহুল বুখারী 1032 নম্বর হাদিস এটা। এরপরে আরো যদি জানি সালাতুল ইস্তেসকা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি প্রার্থনা করলেন, অতঃপর তিনি কিবলামুখী হলেন। ঈদগাহে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আগে যেভাবে বর্ণনা আছে এভাবে প্রার্থনা করেন এবং নিজের চাদর ঘুরিয়ে দিলেন, অর্থাৎ চাদরের ডান প্রান্তকে তার বাম কাঁধের উপরে, ডান প্রান্তকে তার কাঁধের উপরে এবং বাম প্রান্তকে তার ডান কাঁধের উপর রাখলেন। অর্থাৎ ডান প্রান্তকে নিলেন বামের উপরে আর বাম প্রান্ত দিলেন ডানের উপরে তিনি তুলে দিলেন, ডান কাঁধের উপর, অর্থাৎ বিপরীত দিক করে দিলেন। অতঃপর আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করলেন। আমরা এটা জানলাম। এটা সুনান আবু দাউদে আসছে। মিশকাত শরীফ এটাকে মিশকাতুল মাসাবি এটাকে সংকলন করেছে, 1502 নম্বর হাদিস। তাহলে এটাও আমরা একটা বিষয় জানলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই দোয়াটা পড়তেন সেটা আমরা একটু দেখে নিতে পারি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদু আল্লাহুম্মা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতাও ওয়ালা ওয়া বালাগান ইলা হিন সুম্মা রাফা ইয়াদাইহি ফালাম ইয়াজালু ফির রাফি হাত্তা বাদা বাইদ। যাই হোক, এই পর্যন্ত হচ্ছে, এই হাত ইলা হিন পর্যন্ত হলো মূলত দোয়াটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো দোয়া পড়তেন। তো সেই দোয়ার মধ্যে আমরা একটু দেখি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি দুজাহানের প্রতিপালক, দয়াময় বিচার দিনের মালিক। তিনি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। হে আল্লাহ, তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি অমুখাপেক্ষী, অর্থাৎ তুমি কারো কাছে চাওয়ার দরকার হয় না, কোনো মহতাজ হও না, ডিপেন্ডেন্ট হও না কারো উপরে। আর আমরা তোমার পুরোই মুখাপেক্ষী ফকির। আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো, আর বর্ষণ করবে তা আমাদের জন্য শক্তিশালী ও কল্যাণকর বানিয়ে দাও, যাতে আমরা দীর্ঘদিন যাবৎ উহা দ্বারা উপকৃত হতে পারি। এই যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তো একবার অনেক বৃষ্টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার পরে। তারপরে এত বৃষ্টি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করতে না করতে অঝোর ধারায় বৃষ্টি। এখনো আলহামদুলিল্লাহ তামাম দুনিয়ায়, বিশ্বের সর্ব মুসলিম কান্ট্রি যেখানেই আছে আমরা দেখি সালাতুল ইস্তিসকা, আমাদের বাংলাদেশেও হয় এটা, যে বৃষ্টির প্রার্থনা করতে শেষ হতে না হতেই অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে। বৃষ্টি দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো সরকার, কোনো শক্তি কারো নাই, কারো নাই। বৃষ্টি ফেরাবারও ক্ষমতা নাই, বৃষ্টি দেওয়ারও ক্ষমতা নাই। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য তার কাছেই চাইতে হবে। আর বৃষ্টি যখন বেশি হবে তখন ফসল বেড়ে যাবে। আমরা এই বিষয়গুলো চমৎকার করে জানার চেষ্টা করলাম। সম্মানিত ভাই বোন, বিষয়টাই আমরা যেন
আহ, দেখতে পাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হস্তদ্বয় উত্তোলন করলেন, এতটা উত্তোলন করলেন যে তার বগলদ্বয়ের শুভ্রতা প্রকাশ হয়ে পড়ল। তারপর জনতার দিকে পিঠ ঘুরিয়ে এবং নিজের চাদর উল্টিয়ে, তখনও তার হস্তদ্বয় উত্তোলিত ছিল, তারপর জনতার দিকে মুখ ফিরিয়ে মিম্বর হতে নামলেন। অতঃপর ২ রাকাত নামাজ আদায় করলেন। তখন আল্লাহ তাআলা আহ, একখণ্ড মেঘ সৃষ্টি করলেন, মেঘ গর্জন করল, বিদ্যুৎ চমকালো। অতঃপর আল্লাহর আদেশে বৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে আসতে না আসতেই বৃষ্টির পানির ঢল নামলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নিজেদের আশ্রয়ের দিকে তাড়াহুড়ো করে দৌড়তে দেখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। এমনকি তার মুখ সম্মুখের দাঁত মোবারকসমূহ প্রকাশ হয়ে পড়ল। তখন তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান এবং আমি আল্লাহর বান্দা ও রসুল। সুনানে আবু দাউদের ১১৭৩ নম্বর হাদিস, অর্থাৎ ১১৭৩ নম্বর হাদিস। সম্মানিত ভাই বোন, আমরা চেষ্টা করব যাতে করে এই নামাজগুলো যথারীতি আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং জীবনের সমস্ত আবেগ এবং আকাঙ্ক্ষাগুলোকে যেন আল্লাহর সামনেই পেশ করতে পারি। প্রিয় ভাই বোন, দীর্ঘটা সময় আপনাদের সাথে থেকেছি এই নামাজ বিভিন্ন বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন 10 মিনিটসের এই বরকতময় আয়োজন কবুল করেন এবং বিপদে আপদে মুসিবতে যেন নামাজ পড়তে পারি এবং যথার্থভাবে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, যেন আমরা আল্লাহরই হয়ে যেতে পারি। ক্ষণস্থায়ী জীবন যেন অনন্ত জীবনের এক বাহন হতে পারে নাজাতের উৎস। প্রতিটা মুহূর্তে যেন আমরা কাজে লাগিয়ে দিতে পারি। দুনিয়ার জীবনটা সময় কাটাবার জন্য নয়, সময় খাটাবার জন্য। বরফের মতো দিন দিন গলে যাচ্ছে আমাদের জীবন। আজই সেজদায় পড়ে যান। প্রথম দিকে সালাত ভুল হবে, কিন্তু এই এপিসোডগুলো আপনি দেখে দেখে নিজেকে শানিত করার একটা সুযোগ পেয়ে যাবেন, ধন্য করতে পারবেন নিজের জীবনকে। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।